প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। শেখ হাসিনা সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। ওবায়দুল কাদের নানক সহ 10 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির চিঠি। ভারতের চেয়ে অন্য কোনো দেশ বাংলাদেশের জন্য এতটা মঙ্গল চায় না, বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। হুতির ইসরায়েলমুখী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদিতে বিস্ফোরিত। সোয়া 19 লাখ শিক্ষার্থী নিয়ে আজ এসএসসি পরীক্ষার শুরুতেই বিদ্যুৎ বিভ্রাটে অন্ধকার কেন্দ্রে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স। মেক্সিকোর ম্যাগাজিনের কাভারে বাংলাদেশের জুলাই আন্দোলন। যে সকল দেশ যুক্তরাষ্ট্রের উপর পাল্টা শুল্ক আরোপ করেনি তাদের পুরস্কৃত করা হবে। যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি, পানামা খাল চীনের নিয়ন্ত্রণে থাকতে পারে না। যুক্তরাষ্ট্রের বেশিরভাগ নাগরিকের ইসরায়েল বিরোধী মনোভাব, বলছে পিউ রিসার্চ। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকে দায়েরকৃত মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। বৃহস্পতিবার আদালত চার্জশিট গ্রহণ করে পলাতক আসামিদের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করে। চলতি বছরের 4 মে গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের তারিখ নির্ধারণ করা হয়েছে। দুদকের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক সহ 10 জনের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে চিঠি পাঠিয়েছে চিফ প্রসিকিউটর কার্যালয়। বৃহস্পতিবার চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। ভারতের চেয়ে বেশি কোনো দেশ বাংলাদেশের মঙ্গল কামনা করে না বলে দাবি করেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। এমনকি এটি ভারতের ডিএনএতে আছে বলে মন্তব্য করেছেন তিনি। বুধবার নয়াদিল্লির ভারত মণ্ডপে নিউজ 18-এর ফ্ল্যাগশিপ রাইজিং ভারত সামিট 2025-এর দ্বিতীয় দিনে ভাষণ দিতে গিয়ে তিনি এই দাবি করেন। এ সময় তিনি শিগগিরই বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন। ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী ইসরায়েল লক্ষ্য করে যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করেছিল সেটি মাঝপথে সৌদি আরবে গিয়ে পড়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রাত 9টার দিকে ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের দিকে ছোড়া হয়, তবে এটি লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই সৌদি আরবে গিয়ে পড়ে। কোথায় পড়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে আজ। প্রথম দিনে এসএসসি বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া দাখিলে কোরআন মাজিদ ও তাজবিদ এবং কারিগরিতে বাংলা দ্বিতীয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বীরগঞ্জের এসএসসি পরীক্ষার্থীরা আবহাওয়ার বৈরী আচরণে দুর্ভোগে পড়েছেন। বৃহস্পতিবার সকালে পরীক্ষা শুরুর আগ মুহূর্তে ঝড় বৃষ্টি শুরু হলে পরীক্ষার্থীদের বৃষ্টিতে ভিজে কেন্দ্রে আসতে হয়। বিশেষ করে দূরবর্তী গ্রাম থেকে আসা পরীক্ষার্থীরা বেশি কষ্টে পড়েন। বিদ্যুৎ বিভ্রাটের কারণে বীরগঞ্জ সি 771 নম্বর কেন্দ্রের পরীক্ষার্থীরা মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দেন। ভারী বৃষ্টির কারণে কিছু কক্ষে পানি প্রবেশ করলে তারা অন্ধকারে পরীক্ষা দেন। ঠাকুরগাঁও গ্রিডের ঝড় বৃষ্টি ও বজ্রপাতে বিদ্যুৎ বিভ্রাট হওয়ায় পল্লী বিদ্যুৎ সমিতি দুঃখ প্রকাশ করেছেন। আগামী জুন মাসে নিউ ইয়র্কে জাতিসংঘের কনফারেন্সে ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করতে পারে ফ্রান্স, এমনটা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। বুধবার ফরাসি সংবাদ মাধ্যম ফ্রান্স 5 টেলিভিশনে এক বক্তব্যে তিনি কথা জানিয়েছেন।
অন্যদিকে যুক্তরাষ্ট্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ইহুদি বিরোধী পোস্টকারী ব্যক্তিদের ভিসা বা বসবাসের অনুমতি প্রত্যাখ্যান করবে এমন ঘোষণা দিয়েছেন মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ। ইহুদি বিরোধী পোস্টে হামাস, হিজবুল্লাহ, হুথি বিদ্রোহীদের সমর্থন অন্তর্ভুক্ত থাকলে তা বিবেচনায় নেওয়া হবে। এই পদক্ষেপটি ট্রাম্প প্রশাসনের বিতর্কিত ভিসা বাতিলের পর নেওয়া হয়েছে, যদিও এটি মার্কিন সংবিধানের প্রথম সংশোধনীর সঙ্গে সাংঘর্ষিক বলেই মনে করা হচ্ছে। মেক্সিকোর জনপ্রিয় কূটনৈতিক ম্যাগাজিন মুন্ডো এর কভার স্টোরিতে উঠে এসেছে বাংলাদেশের জুলাই আন্দোলনের গল্প। স্পেনিশ ভাষায় প্রকাশিত ম্যাগাজিনে বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এছাড়া ম্যাগাজিনটি প্রকাশ করেছে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারের একটি দীর্ঘ সাক্ষাৎকার। বাংলাদেশের রাষ্ট্রদূত বুধবার ফেসবুকে ম্যাগাজিনের কিছু পাতা শেয়ার করেন। যে সকল দেশ যুক্তরাষ্ট্রের উপর পাল্টা শুল্ক আরোপ করেনি তাদের পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের কোষাধ্যক্ষ স্কট বেসেন্ট। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ সহ বিভিন্ন দেশের পণ্যের উপর পাল্টা শুল্ক 90 দিনের জন্য স্থগিত করেছেন, তবে শুল্ক ন্যূনতম 10% কার্যকর থাকবে। ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দেন। অন্যদিকে শুল্ক স্থগিত ঘোষণার পর যুক্তরাষ্ট্রের উপর পাল্টা শুল্ক স্থগিত করেছে ইউরোপীয় ইউনিয়ন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, পানামা খাল চীনের নিয়ন্ত্রণে থাকতে পারে না। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করেছেন যে এই খাল চীনের হাতে চলে গেলে তা অস্ত্র হিসেবেও ব্যবহৃত হতে পারে। চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, চীন সামরিক সুবিধা এবং অর্থনৈতিক লাভের জন্য এই অঞ্চলে কার্যক্রম পরিচালনা করছে। সম্প্রতি পিউ রিসার্চের এক জরিপে উঠে এসেছে, বর্তমানে 53% মার্কিন নাগরিক ইসরায়েল সম্পর্কে নেতিবাচক মনোভাব পোষণ করেন, যা 2022 সালে ছিল 1%। 7 অক্টোবর 2023 সালে হামাসের হামলার পর ইসরায়েলের পাল্টা আক্রমণ গাজা যুদ্ধে রূপ নেয়, যা এখনও চলছে। জরিপে দেখা যায় 69% ডেমোক্রেট ও 37% রিপাবলিকান নেতিবাচক মনোভাব পোষণ করেন ইসরায়েল নিয়ে। বিশেষ করে 50 বছর নিচে রিপাবলিকানদের মধ্যে প্রায় 50% এবার ইসরায়েলের বিপক্ষে অবস্থান নিয়েছেন। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies and kids wear art. Be smart.